পেতে রাখা টাইম বোমা প্রতি সেকেন্ডে একটু একটু করে এগিয়ে যাচ্ছে বিস্ফোরণের দিকে। ফুরিয়ে আসছে সময়, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে ভয়ঙ্কর অঘটন। কেরালার ইদুক্কি জেলায় মুল্লাপেরিয়ার বাঁধকে সেই টাইম বোমা বলেই মনে করছেন কেরালার বাসিন্দাদের একাংশ। 130 বছরের পুরনো বাঁধটি কেরালার 5টি জেলায় অকল্পনীয় ধ্বংসযজ্ঞের কারণ হতে পারে বলেও আশঙ্কা তাদের। মুল্লাপেরিয়ার কেরালার এই ইদুক্কি জেলার মুল্লায়ার এবং পেরিয়ার নদীর সঙ্গমস্থলে তৈরি করা হয়েছে। ইদুক্কি জেলার থেক্কাডিতে পশ্চিম ঘাটের ইয়েলেমালা পর্বতমালার কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে 881 মিটার ওপরে অবস্থিত বাঁধটি তৈরি করেছিলেন জন পেনিকুয়েক। সেই সময় বাঁধ দিয়ে আটকানো পানি পূর্ব দিকে সরানোর জন্য মাদ্রাজ প্রেসিডেন্সির সঙ্গে চুক্তিও হয়। মুল্লাপেরিয়ার বাঁধটির উচ্চতা 176 ফুট, দৈর্ঘ্য 1200 ফুট। তৈরি হয়েছে সুরকি এবং চুনাপাথর দিয়ে। এই বাঁধের পাশেই রয়েছে পেরিয়ার জাতীয় উদ্যান। কেরালা পেরিয়ার নদীর ওপর অবস্থিত হলেও এটি পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করে প্রতিবেশী রাজ্য তামিলনাড়ু। খাতায় কলমে ওই বাঁধের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা 142 ফুট। 2014 সালের 21 নভেম্বর গত 35 বছরের মধ্যে প্রথমবার ওই বাঁধের পানির স্তর 142 ফুটে উঠেছিল। কেরালায় অবিরাম বৃষ্টির পরে 2018-র 15 আগস্ট জলাধারটি আবার 142 ফুটের সর্বোচ্চ সীমায় পৌঁছেছিল। 2021 সালে জাতিসংঘের এক রিপোর্টে উঠে আসে মুল্লাপেরিয়ারে উল্লেখযোগ্য কাঠামোগত ত্রুটি দেখা গিয়েছে। পাশাপাশি বাঁধটি ভূমিকম্পপ্রবণ এলাকায় তৈরি হয়েছে বলেও জানানো হয়। যদি বাঁধটি ভেঙে পড়ে তাহলে 35 লক্ষ মানুষের জীবনে বিপদ ডেকে আনবে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন সেই সংখ্যা এখন আর 35 লাখে সীমাবদ্ধ নয়। মুল্লাপেরিয়ার বাঁধের নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এমন বিশেষজ্ঞদের মতে বাঁধটি যখন তখন ভেঙে পড়তে পারে, আর এখন যদি সেটা ভাঙে তাহলে এলাকার পর এলাকা ভেসে যাবে। ক্ষতিগ্রস্ত হবেন 45 লক্ষ মানুষ। সেন্ট্রাল ওয়াটার কমিশনের সাবেক ডিরেক্টর জেনারেল এম.এস. মেনন সংবাদ মাধ্যম দ্য পায়োনিয়ারকে বলেছেন, বাঁধটির আনুমানিক জীবদ্দশা কয়েক দশক আগেই পেরিয়ে গিয়েছে। এখন একমাত্র বিকল্প এই বাঁধটিকে বাতিল ঘোষণা করে একটি নতুন বাঁধ তৈরি করা। বহুদিন ধরেই মুল্লাপেরিয়ার বাঁধ নিয়ে সংঘাত রয়েছে কেরল এবং তামিলনাড়ুর মধ্যে। মুল্লাপেরিয়ার বাঁধটি কেরলে অবস্থিত হলেও তামিলনাড়ু থেকে নিয়ন্ত্রিত হয়। কেরলের অভিযোগ, অতীতে বহুবার বাঁধ থেকে আচমকা পানি ছেড়ে মানুষকে বিপদে ফেলা হয়েছে। ফলে এ নিয়ে দীর্ঘদিন থেকেই বিবাদ রয়েছে দুই রাজ্যের। পানি ছাড়ার বিষয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একাধিকবার চিঠিও লিখেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনকে। মুল্লাপেরিয়ার নিয়ে দুরাজ্যের সংঘাত গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। সেই বাঁধের স্বাস্থ্যই এবার ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। মেননের কথায় নিরাপত্তার দিকগুলি ছাড়াও এই বাঁধ নিয়ে বিতর্ক যেভাবে রাজনীতিতে পরিণত হয়েছে তাতে লক্ষ লক্ষ মানুষের জীবনের ঝুঁকি তৈরি হয়েছে। বাঁধটি পেরিয়ার নদী জুড়ে নির্মিত, যা আন্তঃরাজ্য নদী নয়। ফলে নতুন বাঁধ নির্মাণে এগিয়ে যাওয়ার জন্য কেরল সরকারকে তামিলনাড়ুর থেকে কোনো সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা করতে হবে না। মুল্লাপেরিয়ার বাঁধের সুরক্ষা নিয়ে গবেষণা করা এক বিশেষজ্ঞ তথা অধ্যাপক এস.কে. গোসাইয়ের কথায়, জলাধারটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় ভেঙে পড়তে পারে। গোসাই জানিয়েছেন, 1990-এর দশকে তার গবেষণাতেই নতুন বাঁধ তৈরির প্রয়োজনীয়তার কথা উঠে আসে।